আয়ু বৃদ্ধি করতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা কষ্টায়ত্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। গ্রান্ত বুলবুল মারাম, হাদিস নম্বর 1454। গুনাহ যখন বেড়ে যায়, একাকিত্ব তখন তীব্র হয়ে ওঠে। ইবনুল কাইয়ুম রাহি। আপনার একাকিত্ব, দুঃখ, চিন্তা যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহর সাহায্য ব্যতীত। জাদুল মাদ 4/83। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারী, হাদিস নম্বর 5143। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে এবং তার চেহারা ধুয়ে নেয়, তখন তার চেহারা হইতে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার চোখের দ্বারা কৃত সকল গুনাহ বের হয়ে যায়, যা সে চোখ দিয়ে দেখেছে। যখন সে তার দুই হাত ধোয়, তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, যা তার দুই হাত দিয়ে ধরার কারণে সংঘটিত হয়েছে। অনুরূপভাবে সে যখন তার দুই পা ধোয়, তার পা দ্বারা কৃত গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। যে পাপের জন্যে তার দুই পা হাঁটছে, ফলে সে ওযুর জায়গা হইতে উঠার সময় সকল গুনাহ হাতে পাক পবিত্র হয়ে যায়। সহিহ মুসলিম 244, মিশকাত 285। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে সালাত আদায় করলে ঘর বা বাজারে সালাত আদায় করার চেয়ে 25 গুণ সওয়াব বৃদ্ধি পায়। কেননা তোমাদের কেউ যদি ভালো করে ওযু করে কেবল সালাতের উদ্দেশ্যেই মসজিদে আসে, সে মসজিদে প্রবেশ করার পর্যন্ত যতবার কদম রাখে, তার প্রতিটি বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নত করবেন এবং তার একটি করে গুনাহ মাফ করবেন। আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা থাকে, ততক্ষণ তাকে সালাতেই গণ্য করা হয়। আর সালাত শেষে সে যতক্ষণ ওই স্থানে থাকে, ততক্ষণ মালায়েকাগণ তার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ তাকে ক্ষমা করো, হে আল্লাহ তাকে রহমত করো, যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয়, ওযু ভেঙে যাওয়ার কোনো কাজ সেখানে না করে। সহিহ বুখারী তাওহীদ, হাদিস নম্বর 577। শ্রেষ্ঠ 4টি বাক্য: 1. সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। 2. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। 3. লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 4. আল্লাহু আকবার, আল্লাহ মহান। মিশকাত 2294। উসমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে এবং উত্তমভাবে ওযু করে, তার শরীর হইতে তার সকল গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ হইতেও তা বের হয়ে যায়। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 284, সহিহ মুসলিম 245। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরামের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক প্রিয় ব্যক্তি আর কেউ ছিল না, কিন্তু তবুও তাদের অবস্থা এই ছিল যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করতে দেখতেন, তার সম্মানার্থে তারা দাঁড়াতেন না, কেননা তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4698, সহিহ তিরমিজি 2754, আল আদাবুল মুফাররাদ 946, মুসনাদে আবু ইলা 3784। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনের অভিলাষ এই যে মানুষ তার সম্মুখে মূর্তির মতো দণ্ডায়মান থাকুক, সে যেন জাহান্নামকে নিজের বাসস্থান বানিয়ে নেয়। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4699, সহিহ আবু দাউদ 5229, তিরমিজি 2755। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের এমন একটি কথা বলবো না, আল্লাহ তাআলা যা দিয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জান্নাতেও পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সাহাবীগণ আবেদন করল, হ্যাঁ হে আল্লাহর রাসূল, অবশ্যই। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করো, মসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখো এবং এক ওয়াক্ত সালাত আদায়ের পর আর এক ওয়াক্ত সালাতের প্রতীক্ষায় থাকো। আর এটাই হলো রিবাত প্রস্তুতি গ্রহণ। সহিহ মুসলিম 251, মিশকাত 282। আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই চারটি বিষয়ের উপর ঈমান না আনে। 1. সে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। 2. নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। 3. মৃত্যু ও মৃত্যুর পরের হাসরের মাঠে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে এবং 4. তাকদীরের উপর বিশ্বাস রাখবে। সহিহ হাদিস, মিশকাত 104, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিম একত্র হয় এতে পর পরস্পর কর্মদান করে, তখন তারা প্রত্যক্ষ হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। গ্রন্থ মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4679, সহিহ আবু দাউদ 5212, তিরমিজি 2727, ইবনু মাজাহ 3703, মিশকাতুল সহিহা 525, 526, সহিহ আত তারগিব ওয়াত তারহিব 2718, আহমদ 18699।
ইনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজ সমূহ ক্ষমা করেন। অথচ তোমাদের সব কাজ কর্ম সম্পর্কে তার জানা আছে। 42 সূরা সূরা আয়াত 25। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন আয়াত 9।